আপনাদের এই গ্রামে অহংকার করে বলি না, আম্মা বেনেমাতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। এই গ্রামে গত বছর না তার আগে বছরে অনেকে মনে আছে কি জানি না, আমাকে ফোন করছে, হুজুর পানি হচ্ছে না, হুজুর পানি হয়নি, হুজুর কি হবে, হুজুর চাষবাসে খুব অসুবিধা হচ্ছে, চাষবাস করতে পারছি না হুজুর। আমি বলেছিলাম তোমরা একটা মিলাদ দাও, তবে মিলাদে বিরিয়ানি করলে হবে। এই গ্রামের লোককে জিজ্ঞাসা করে, বিরিয়ানি করলে হবে না, আর খিচুড়ি করলেও পানি হবে না। হুজুরকেওলা বলতেন, বাবা যদি পানি না দেখতে বা পানি না হয় আসমান থেকে, বাবা মসজিদটা একটা মসজিদ আপনাদের গ্রামে মসজিদ 7 বার করে ধোবে। জলসার তারিখ দিলাম, তারিখ দেওয়ার পর এসেছি, জিজ্ঞাসা করো কি রান্নাই করেছিল। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনার কেউ এই গ্রামের লোক নেই? হ্যাঁ, কজন আছে এই গ্রামের লোক? কজন এই গ্রামের লোক কজন আছে? হাত তোলো। তো আপনার জানেন না নাকি? তাহলে হ্যাঁ না করছি। ক্ষীর রান্না করার পরে জলসা করলাম, অহংকার করে বলি না। মুজাদ্দিদ জামানের দরবারে একটা ফয়েজ আছে না নাই জোরে বলো। আমি কোথাকার কে দুটো আমরা আপনারা যারা দুয়ার ভিখারি হয়ে বসে আছে আল্লাহর কাছে, সেই পীরের মুজাদ্দিদ জামানের দুয়ার ওসিলায় করে বসে আছে, আমিও সেই দাদা হুজুরের দুয়ায় আসে বসে আছি। আপনারাও দাদা হুজুরের আওলাদ, আমরাও দাদা হুজুরের আওলাদ, কালবি ছেলে লুৎফাই ছেলে। কথা বললেন না? দোয়া চাওয়ার সাথে সাথে জলসা করে নিয়ে যখন দোয়া চেয়েছি, আল্লাহর হুকুমে অজর নয়নে বৃষ্টি আরম্ভ হয়ে, জিজ্ঞাসা করুন খুব বৃষ্টি। তারপরে এমন আল্লাহ বৃষ্টি দিয়েছে, তারপরে এমন আল্লাহ পানি দিলে, জিজ্ঞাসা করুন আমাকে ফোন করছে, হুজুর হুজুর দোয়া ফিরিয়ে নেন, আমরা বন্যায় ভেসে যাচ্ছি। শরীরে মানুষ উঠে পড়ে লেগেছিল, জলসা বন্ধ করে দিব। জলসা দিয়ে লাভ নয়, কি হবে জলসা দিয়ে? জলসা বন্ধ করে, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসছে তোরা জলসা বন্ধ করতে চাইছিস, ঠিক আছে। আমি আল্লাহ পাকের হুকুম, জলসা বন্ধ ছিল, করে দিলেন আল্লাহ। এই জলসাটা কতদিন বন্ধ ছিল জানা আছে? কারো জানা আছে? 570 বছর। কত বললাম? 570 বছর জলসা বন্ধ ছিল। তখনকার মানুষদের কি হাল হয়েছিল জানেন? জলসা বন্ধ করে দিয়ে মারামারি, কাটাকাটি, খুনোখুনি, জেনা, ব্যভিচার, মদ, দাড়ি, জুয়া, সুদ, ঘুষ, ওপেন জেনা চলছে, ওপেন জেনা চলছে। যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের সময় অন্ধকার যুগ, সাতু গুমরাহ পথে নেমে গিয়েছিল। সেরকম ইনসাফ, সেরকম মানবতা যদি জ্ঞান থাকতো, তাহলে আমরা এই কথাটা বলতে পারতাম। আজকে এত সুন্দর মাহফিল ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছো কেন? এইটা তো খারাপ লাগছে। বাড়িতে আছো কেন? আমার মনে হয় জলসা না দিয়ে এই কমিটিরা ভুল কাজ করেছে। ভিডিও যদি ব্যবস্থা করতে, ফাংশন করতে, কাওয়ালি করতে, একটা লোক রাস্তা ঘুরে বেড়াবে, একটা লোক বাড়িতে বসে। তবে জহর জহুরিকে চেনে, শুয়া চেনে কচু, আর মাদর চেনে পাতা। যে যেমন আল্লাহ তাকে তেমন জিনিস। এই যাদের গু খাওয়া অভ্যেস আছে, মধু খাবে, আরে কথা বলে। আর যাদের মধু খাওয়া অভ্যেস আছে তারা গু খাবে। গান বাজনা, ফাংশন, কাওয়ালি যাদের দেখার অভ্যেস, এসব আজ পছন্দ হয়। আর যাদের মধু পছন্দ আছে তারা গান বাজনা যাবে। হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামাটা পড়ে দেখবে। এই দাদা হুজুর কি বলেছে দেখো, ওসিয়তনামায় লেখা আছে, বাবা যে গ্রামে জলসা উঠে যাচ্ছে, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত উঠে যায়, জিকিরে মাসুদ মাহফিল উঠে যায়, তাসবিহ তেলাওয়াত উঠে যায়,
কথা বলেন না। কোরআন তেলাওয়াত আল্লাহ ওলি মুজাদ্দিদ জামান বলতে সেই গ্রামটা আস্তে আস্তে গজব শুরু হয়ে যায়। ভুল বলছি? বলে হুজুর ঘুমিয়ে যাচ্ছে সব হুজুর, দোয়া কি ফের কথা বলেন। এই যে বিশ্বাস, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ইয়াকিন করে থাকবে সব সময়। বুঝলেন? আমরা যে সে পীরের মুরিদ নয়। আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ আছে না নাই জোরে বলুন। শুনে রেখে দিন, আল্লাহ পাক আমার মুজাদ্দিদ জামানকে যে সে পীর করে না, আমি আমার আব্বা জানের মুখ থেকে নিজের কানে শুনেছি। মুফতি আজম মেজলা হুজুর কিবলা জামানতে শোনা, আল্লাহ পাক সাক্ষী আছে, যদি মিথ্যা কথা বলি আল্লাহ যেন আমার জবান বন্ধ করে দেয়। আমার ভাই জানেরা, ওই জন্য বলছি আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটা হলো ফায়দা আছে। কেমন দেখে এলেন ও নবীর উম্মতিরা, হুজুর কিবলার জবানতে শুনেছি বলে বাবা দাদা পীর নাম শুনেছো, চোখে দেখো না। তোমার দাদু জানকে আল্লাহ এত নিয়ামত আল্লাহ দান করেছে, স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদুর জানের মাথায় পরিয়ে দিয়েছিলে। হবে না? সেই পীরের মুরিদ আমরা এই হুজুরকে ধরি না। কেলিমুল্লাহ হুজুরের মুরিদ নয় আমরা, মারুফ হুজুর ওমর হুজুরের মুরিদ নয়, সাইফুদ্দিন হুজুর বাকিবুল্লাহ হুজুর নুরুদ্দিন হুজুরের মুরিদ নয়, আমরা ছোট হুজুর মেজ হুজুরের মুরিদ নয়, ন হুজুরের বড় হুজুরের মুরিদ নয়, বসিরা আল্লামা রুহুল আমিন হুজুরের মুরিদ নয়, শশিরা পিস্তার দরগা পীর সাহেবের মুরিদ নয়। আমরা হলাম মুজাদ্দিদ জামান আবু বকরের মুরিদ। কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, হুজুরের ছেলেরা দাগাবাজি হবে, আমার দেখার দরকার নাই। আমরা আবু বকরকে যেমন চিনিছি, আবু বকরকে যেমন করেছি, আমরা আবু বকর ছাড়া কাউকে চিনি। কথা বলেন না। নবীর উম্মতিরা শুনে রেখে দিবেন, আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ কি দেখে এলেন। নবীর উম্মতিরা শুনে রেখে দিবেন, আমরা সকলে মুজাদ্দিদ জামানকে ধরেছি ভাইয়ানেরা, শুনে রেখে দেবেন জানেরা। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আবু বকর যদি খাঁটি পীর সচ্চা পীর হয়ে থাকে রে, আর আমরা যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, সচ্চা মুরিদ হয়ে থাকি, আবু বকর যদি জান্নাতে যায়, আবু বকর আপনার আমার পীর মুজাদ্দিদ জামান যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। আল্লাহর ওলিরা যখন চলাফেরা করে, আল্লাহর ওলিদের জুতোটা পায়ের সাথে সাথে যেতে থাকে। ও নবীর উম্মতিরা, আপনারা আমার মুজাদ্দিদ জামান যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। একদিন আমার সকলে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক হুজুরের সাথী হয়ে আল্লাহ জান্নাতে রওনা হব। এমনি বসিরাটা আল্লামা রুহুল আমিন সাহেব দাদা হুজুর ধরেছে, আপনি আমি তো দূরের কথা। 18 ভাষায় যিনি এমএ, কে 18 ভাষায় কথা বলতেন, কে? ডাক্তার শহীদুল্লাহ সাহেব, নাম শুনেছেন না? এমনি দাদা হুজুর হাতে হাত দিয়েছে। মেদিনীপুরের পিয়ারডাঙ্গায় শুয়ে আছেন কে? দাদা হুজুর কেবলার খলিফা হযরতে আব্দুল মাহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনীটা পড়ে দেখবেন, উনি কি বলছেন। আমার মুরিদেরা শোনো, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি। আমি আজকে আব্দুল মাহবুব বলে যাচ্ছি, আমি যখন মারা যাব, আমি যখন
ইন্তেকাল হয়ে যাব, আমার মুখটা কিবলার দিকে করবে না। মানুষ মরে গেলে মুখ কিবলার দিকে করে দেয়। উনি বলছেন, উনি নোয়ার সঙ্গী সাথী মুরিদানকে হযরত আব্দুল মাবুদ হুজুর বলছেন কি, আমি যখন মারা যাব আমার মুখটা কিবলার দিকে না করে আমার ফুরফুরা পীর আবু বকরের দিকে করে দেবে। কেন বলে, কেন বললেন বলুন? অতটা সুবিধা নয় পীরকে পাওয়া। খালি নারে তাকবীর আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার, হুজুর কেবলা জিন্দাবাদ। আর ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে। কি রাগ করলেন নাকি বলছি বলে? এরা ভাবছে কি জানে, তাকবীর মারলে মানে হুজুর জান্নাতে ঢুকিয়ে দেবে। আল্লাহ বলছে আই না, তোর জান্নাত তোর হুজুর খেজুর বের করে ছাড়বে না। নবীর উম্মতেরা শুনে কে দিন, আপনাকে শুনে কে দিন, আপনার নামাজ আপনাকে সাথে করে নিয়ে যাবে। নবীর উম্মতেরা শুনে কে দিন, ভাইয়ারা নামাজ যদি আপনি সত্যিকারের নামাজির মতো নামাজ পড়েন, জেনে রাখবে ভাইয়ারা, নামাজি লোকেরা কখনো জানবেন, নামাজি যারা হয়ে থাকে তাদের জবানটা সবসময় পাক পবিত্র হয়ে থাকে। নামাজি মানুষরা কখনো মিথ্যা কথা বলতে পারে না, নামাজি মানুষরা কখনো চগলখুরি করতে পারে না, নামাজি মানুষরা কখনো তাদের মধ্যে হিংসা অহংকার আসতে পারে না, নামাজি লোকেরা কখনো ঝগড়া বিবাদ করতে না, নামাজি লোকেরা সুদের বাড়ি ঘুষ করে বাড়ি খাবে না, নামাজি লোকেরা যাত্রা ভিডিও টিভি দেখবে না। ও নবীর উম্মতিরা, নামাজি যারা হয়ে থাকে হারাম জিনিসে হাত দেবে না, নামাজি লোকেরা জীবনে কখনো মিথ্যা কথা বলবে না, জীবন চলে যায় যাবে, জীবনে মিথ্যা কথা বলবে না। নামাজি মানুষদের জবানটা সব সময় পাক পবিত্র হয়ে থাকবে। এই নামাজি মানুষরা আল্লাহর কাছে দুটো হাত তুলে নামাজ পড়তে পড়তে যখনই দোয়া চাইবে, ও নবীর উম্মতিরা, মা যেমন মায়ের কাছে যখন ছেলেরা কান্নাকাটি করে, মা বাপের উপরে কোনো ছেলে যদি অত্যাচার করে জুলুম করে, মা বাপের উপরে ছেলেরা যদি মারধর করে, যদি মা বাপকে খেতেও যদি না দেন, মা বাপেরা সব সহ্য করে নেবে। কোনো ছেলে যদি বিপদে মুসিবতে পড়ে যায়, ওই ছেলেটা যদি মা মা করে হেঁকে মায়ের কাছে ছুটে আসে, মা সব ছেলের কষ্ট দিয়েছে দুঃখটা সব মুছে দেবে। এই বাচ্চাকে বুকে নিয়ে আদর করে, আইরে আমার মানি, আইরে আমার কলিজার টুকরায়, আমার ভাইজানেরা, আল্লাহ বলছে দেখ বান্দা, তোর মা বাপের মধ্যে এত দয়া মায়া যদি হতে পারে, তোরা সিনেমা যাত্রা ভিডিও দেখিছি, আমার নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত ছেড়ে দিয়েছি, শয়তানে ধোঁকায় পড়ে তুই মিথ্যা কথা বলেছি, তুই গান বাজনা যাত্রা দেখেছি, বান্দা তুই এবার আমার কথা, আযাবের কথা, মরণের কথা, আযাবের কথা মনে করে আমার কাছে ফিরে এসেছি। বান্দা তুই আমার নামাজের পাটিতে যখন চোখের পানি ফেলেছিস, তোর মা যেমন থাকতে পারে না, আমি আল্লাহ পাক তোদের কথা দিলাম, আমি আল্লাহ নিজে জবান দিলাম, তোমার যদি গুনাহটা যদি পাহাড় পাহাড় হয়ে যায়, আমি আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার বান্দাকে আমি কোলে টেনে নেব। জোরে হবে না? আল্লাহ আমাদের কত ভালোবাসে, কি কথা খেয়ে নেবে। আমরা তো নুট খেয়ে নেমো খারাপ, আমরা খাচ্ছি কার? জোরে বলো। আমরা খাচ্ছি আর গুণ গাইছি কার? শয়তান। নাহলে আমাদের দুর্দশাটাই তো হয়। নবীর উম্মতরা হার কেন, আর কেন? দুনিয়া দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে যাচ্ছে।
এখন একটু চিন্তা করলাম, এখন একটু আল্লাহর কাছে ফিরে আসতে পারবো না? আল্লাহ কত মুসিবত দিয়ে এই যে করোনা চলে গেল, এই যে করোনা গেল, জানে এটা আল্লাহর গজব না গজব নয়? আরে কত বলে, তবু আল্লাহ পাক শুনে রেখে দেন। এই করোনাতে সারা দেশে, সারা রাজ্য, সারা দেশে, আমেরিকা বলেন, ইরান বলেন, তেহরান বলেন, জার্মান বলেন, কুয়েত বলেন, ইতালি বলেন, ব্রাজিল বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, যেখানে যাও লক্ষ লক্ষ মানুষ আল্লাহ মেরে দিয়েছে। কিন্তু আল্লাহ আমাদের এত ভালোবাসেন, শুনে রেখে দেন। আল্লাহ বলছেন, বান্দা আমি মুসলমান বাঁচিয়ে রেখে কাজ করছি। কথা ঠিক বলছি না? তাহলে এখন আল্লাহকে ভুলে যাচ্ছে। হ্যাঁ, এখন আল্লাহকে চিনতে পারছি না কেন? ক্ষুধার গজব শুরু হয়েছে জানেন না? এই মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যাওয়া, খালি তাকবীর দিচ্ছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্ব নবী দিবা জিন্দাবাদ, ফুলপুরা শহীদ জিন্দাবাদ। ভালো করে খোঁজ নেবে, এক ওয়াক্ত নামাজের খেয়াল। আমার কথা শুনে রাগ করছেন নাকি? বলছি রাগ করে যাই করে দাও, দেন আর নাই তো হক কথা বলো। ইন্নাহু লাহুম লাহাফিজুন, হক পথে যারা থাকে, সত্য পথে থাকবে। আল্লাহ কেউ থাকুক নাই তো আমরা আল্লাহ তার সহায়তা। এই তোমরা রাস্তায় বসে আছো কেন? সামনে জায়গা নাই? এইখানে তোমরা তো বিয়াদবি করছো। ও ফাংশন হলে তো আগিয়ে আসতে নাই, যাত্রা হলে আগিয়ে আসতে নাই। রাস্তায় যারা ঘুরছে, আমি হাত জোর করে বলছি, বেহেশতের বাগানে চলে আসো। কেন? দুনিয়ার পরিস্থিতি ভালো না, এটা জেনে রাখবেন। কথা বলেন না? নবীর উম্মতিনা শুনে কে জানো? ও ঈমানদার ভাইয়েরা, নামাজ এমন একটা জিনিস, শুনে রেখে দে ভাইয়েরা। নামাজ যদি পড়ে জানো, নামাজি যারা হয়, শুনে রেখে দেন, নামাজ পড়তে পড়তে যদি দুনিয়াতে চলে যেতে পারে, আর এই নামাজ শুনে রেখে দেন, এমন একটা শুনে রেখে দিন। এই ভাই জানেরা, জান্নাতের যাবার সকলের আশা আছে না? জোরে বলো, জান্নাতে যাবেন তো? এই সকলের শখ নেই? আরে লাখ লাখ টাকার মালিক হয়েছে, কিন্তু অনেকে আছে দেখবেন হজে যেতে পারে না। কিন্তু অনেকে আছে শখ চেয়েছে, আল্লাহ আমাদের কি নসিবে হবে না? হজে যাওয়ার আশা নাই অনেকে। আরে বাপ, শুনে রেখে দেন বাবা, ভাই জানেরা, এই হজে যেতে গেলে সেটাও ভাগ্যের ব্যাপার আছে। টাকা থাকলে হয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই আল্লাহ দিয়ে যাবে। একবার রাসূলের নিয়ত করে রাখুন, এক বছর না হয় 500 200 500 200 100 1000 করে নুকে টাকা জমিয়ে রেখে দেন। আপনার কারবার থেকে, আপনার উপায় থেকে নিয়ে 500 200 1000 সব নুকে রেখে দেন সাইডে, বিবি না জানে, আমার স্ত্রীকেও জানাবো না, নুকে নুকে রেখে দেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর পরও আল্লাহ ঠিক দিয়ে যাবে। আমার কথা মিলিয়ে দেখবেন যে আমি হজে যাব, রাসূলের দরবারটা একবার দেখবেন। মান জারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি। আমি কেন হজ পাকে যেতে বললাম, শুনে রেখে দিন আমার ভাই জানেরা। মান জারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ রওজা মুবারকে এসে আমার কবরে ধারে এসে জিয়ারত করতে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, আমি রাসূলুল্লাহ জবান দিলাম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওই ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন, আর কি চান?
রাসূলুল্লাহ বলছে আমি নিজে বলছি আমি তার জন্য শপথ করবই করব। হ্যাঁ, কত বড় নসিব! টাকা থাকলে হয় না, জান্নাতে যাওয়া মুখের কথা নাকি? হিসাবটা দেবে নাকি? আলেমরা দেবে নাকি? জান্নাত আপনার ব্যবহারে, আপনার আখলাকে, আপনার চালচলনে পাবে। যেমন মায়ের দোয়া, বাপের দোয়া শুনে রেখে দেন। মা বাপের দোয়াটা পেতে গেলে ছেলের ব্যবহারে দোয়া বেরোবে, আবার ছেলের ব্যবহারে বদদোয়া বেরোবে। কি কথা ঠিক না বেটি? কি ভাবছো কি? জান্নাতটা যেন মনে হচ্ছে এমনি তেমনি হুজুরও দিয়ে দেবে, অতটা সুবিধা নয়। আপনার ব্যবহারে, আপনার আখলাকে, আপনার চালচলনে পাবে যে আমি জাহান্নামের কাজ করছি না, জান্নাতের কাজ করছি। জান্নাতে যাওয়ার সকলের শক্ত নাকি? এই সকলের আশা আছে তো না? নাই জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ যদি হুকুম হয়, আল্লাহ যদি রাজি হয়। নবীর উম্মতিরা শুনে কে দাও, আল্লাহ জান্নাতে যেতে গেলে জান্নাতের মধ্যে তালা দিয়া আছে, তালা বন্ধ করে দিয়ে আছে। জান্নাতটা হুজুর খুলে দেবে না, আবু বকর খুলবে না, খাজা হুজুর, বড় পিসা হুজুর খুলবে না। জান্নাতটা কোন সাহাবা হুজুরা খুলবে না, কোন ইমামরা খুলবে না, কোন ওলি গফররা খুলবে না। জান্নাতের তালাটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে এই খড়গাছির মানুষ, চাঁদপুরের মানুষ, চাঁদপুরের মানুষেরা শুনে রেখে দেন, শুধু আপনাদের গ্রামে আল্লাহ চাবিটা আপনাদের হাতে দেয় না। আল্লাহ বলছে গোটা ভাঙর এলাকার চাবিটা আমি আল্লাহ পাকে দিই না। গোটা 24 পরগনা, হুগলি, হাওড়া, শুধু তাই নয়, পশ্চিমবাংলা, দিল্লি, বোম্বাই, সৌরাষ্ট্র, ভারত, চীন, জাপান, তেহরান, প্রত্যেকের হাতে আমি আল্লাহ পাক কি মুসলমান শুনে কে দাও। আল্লাহ বলছে চাবিটা কি পুরুষ মানুষ কি মেয়ে মানুষ? মেয়ে মানুষ আর পুরুষ মানুষের হাতে। আল্লাহ বলছে চাবিটা তোমরা নিজেরা রেখে দাও। আমার জান্নাতে আসতে গেলে ওই চাবিটা তোমরা নিজেরা জোগাড় করে নিয়ে চলে আসবে। তোমরা নিজেরা চাবিটা জোগাড় করে নিয়ে এসে তোমরা নিজেরাই তালা খুলে জান্নাতে চলে যাও। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, সেই চাবিটার নাম হলো আসসালাতুল মিফতাহুল জান্নাত। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের তালার চাবি হলো নামাজ, নামাজ, নামাজ। এই নামাজের ওসিলা করে আল্লাহ পাক জান্নাতের তালা অটোমেটিক খুলে দেবে। খুলে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। আরো জোরে বলুন, জান্নাতে কে নিয়ে যাবে? জোরে বলো, নামাজ নিয়ে যাবে। মসজিদ বিরান করে রাখছে, খালি মসজিদটা সুন্দর করে রেখে দিচ্ছে। কি সুন্দর টালি দিয়ে, মার্বেল দিয়ে চকচক। মসজিদ শুধু করলেই হলো? মসজিদের খোরাক হলো মুসল্লি। মসজিদে যে মসজিদে মুসল্লি নাই সে মসজিদ রেখে কি লাভ আছে? আবার দ্বন্দ্ব হলো, একটুখানি নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলো, দিয়ে আবার একটা পাশে একটা মসজিদ করে। আরে মসজিদ করার আগে ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। মসজিদ করার আগে চিন্তা করো মুসল্লি হবে কি। খুব নামাজ, নামাজি মানুষদের জবানটা আল্লাহ পাক পবিত্র করে রেখেছেন। নবীর উম্মতিরা শুনে রেখে দেন, আল্লাহর ওলি ফরিদ সাকারগঞ্জ হুজুর, আল্লাহর ওলি। এই কোথায় যাচ্ছে? আল্লাহ চৌক কি শেষ করতে বলে? বালা এই যে হয়ে হচ্ছিল না,
শয়তানের কাজ কি জানে? কাঠি লাগিয়ে দিয়ে সরে পড়ে, কাঠি লাগিয়ে আল্লাহর ওলি, একটা আল্লাহর ওলিকে শয়তান ইবলিস দেখে কি বলছেন, হুজুর আমার নাম শয়তান, আমি খালি ফিতনা লাগিয়ে দিয়ে সরে পড়াই। কেমন দেখবেন আমার অভ্যাস, আমি কেমন লাগাই দেখবে। আল্লাহর ওলিকে দাঁড় করিয়ে রেখেছেন একটা মিষ্টির দোকানের সামনে। কিসের দোকানে? বলছে কেমন করে লাগাচ্ছি দেখেন এবারে, আপনি খালি দাঁড়ান, আমার পাশে খালি দাঁড়ান না, দেখেন। ইবলিস শয়তান মিষ্টির দোকানে যে রসগোল্লায় হাত ঢুকিয়ে দিয়েছে, হাত ঢুকিয়ে দিয়ে কুটিতে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে চুপচাপ আল্লাহর ওলির কাছে দাঁড়িয়ে আছে। হুজুর খেল লাগবে, মিষ্টির গন্ধ পেয়ে কে আসবে? হ্যাঁ জোরে বল, কি আসবে গন্ধ পেয়ে? পিঁপড়ে আসবে না? বলো হুজুর 1 নম্বর লাইন দিচ্ছি, খালি দেখে যান কেমন লাগাচ্ছি দেখে। পিঁপড়েকে খাওয়ার জন্য কে আসবে? পিঁপড়েকে খাওয়ার জন্য কে আসবে? টিকটিকে। কি বললাম? টিকটিকে দেখেন না? বলো হুজুর 2 নম্বর লাইন, টিকটিকে খাওয়ার জন্য কে আসবে? বিড়াল। কে আসবে? টিকটিকে খাওয়ার জন্য কে আসবে? বিড়াল। হুজুর দাঁড়ান নাই, আর একটুখানি, আর একটু দেখেন তামাশা, এক্ষুনি লাগলো বলে দেখেন না। 3 নম্বর লাইন দিচ্ছি, একটা খরিদ্দার এসেছে মিষ্টির দোকানে। অনেক সময় দেখবেন আপনি রাস্তাঘাটে ঘুরবেন, দোকানে বাজার যাবেন, রাস্তাঘাটে ঘুরবেন, দেখবেন আপনার কিছু না এক একটা কুকুর দেখবেন আপনার স্বাদ ধরে, আসে না? নেই, এর সাথে সাথে আসে না? কোথায় গিয়ে আমার পাশ দিয়ে যা, স্বাদ দিয়ে যাচ্ছে। মিষ্টির দোকানে খরিদ্দারটা এসেছে মিষ্টি কিনতে, দাম কষাকষি করছে, আর ওর সাথে একটা কুকুর আসছিল। হুজুর 4 নম্বর, এইবারে লাগবে, এইবারে খেলটা হবে, দেখেন ফিতনা লাগাচ্ছি দেখেন না। ব্যাস, যাহা পিঁপড়ে সরে গেছে না, সরে সরে যাচ্ছে, টিকটিকেও সুযোগ পাচ্ছে, দেখছে কোন দিকে লিয়া যায়, কেমন করে টিকটিকি দেখছে পিঁপড়েকে কেমন ধরা যায়। টিকটিকে যখন সরেছে, বিড়ালটাও বলছে দেখি সুযোগ লোক আমি। আলি বিড়াল দেখছে কেমন কোন দিকে যায়, টিকটিকিটা কোন দিকে যায়, যখন এদিক ওদিক করছে, আর ওই কুকুরটা কিন্তু খরিদ্দার সাথে না, কুকুরটার নজর দিয়ে পড়েছে বিড়ালের দিকে। খালি বলছে শয়তান, খালি দেখেন না খেলটা। বিড়ালটা যখন এক ঝাঁপ দিয়ে, বিড়ালটা যখন ঝাঁপ দিয়ে ধরবে, কুকুরও তার সঙ্গে সঙ্গে কুকুর ঝাঁপ দিয়েছে, একদম রসগোল্লার গামলা ভাঙলা উল্টে দিয়েছে, রসগোল্লার গামলা উল্টে দিয়েছে। দোকানদার ভাবছে কি জানে, এই এরই কুকুর মুনা, একদম সাথে সাথে কলার ধরে ফেলেছে দোকানদার। খরিদ্দার শয়তান কাজ খুঁজে পাওনি, কুকুর সাথে নিয়ে এসছে, আমরা 1 টাকা নষ্ট করলো, জলদি করে দাম দে। খালি শয়তান হচ্ছে হুজুর আই লেগেছে, হুজুর লেগেছে দেখেন, আরেকটু হবে, আরেকটু হবে দেখেন না। এইবার এ তখন বলছে কোথা থেকে কার কুকুর সাথে এসছে জানো, বলে এই কথা বল, জলদি করে টাকা। ব্যাস তর্ক করতে করতে দোকানদার পাক করে ঝেড়েছে, ওই মার দুজনে মার লেগেছে, বলে হুজুর ভাই লেগে গেছে, আমার কাজ হচ্ছে খালি লাগবে দাও আর হসপিটালে পাঠাও। আমরা যা কিছু করি শয়তানের খেয়ালে পড়ি, কথা ঠিক না? কথা বলেন না? শয়তান ইবলিস রাস্তায় শুয়ে আছে,
আল্লাহর ওলি একজন রাস্তা দিয়ে যাচ্ছে, মুখে কাপড় ঢাকা দিয়ে শুয়ে আছে। তখন বলছে এই কে রাস্তায় শুয়ে আছে রে? আল্লাহর ওলি বলছে কে শুয়ে আছে রাস্তার মাঝখানে? কম্বলটা খুলে দিয়ে বলছে, দেখছে শয়তান যে রে, শয়তান তুই শুয়ে থাকলে হবে? তোর কাজ কে করবে? ভালো মানুষকে খারাপ করবি, যে মদ খায় না তাকে মদ খাওয়াবি, যে জেনা করতে যায় তাকে জেনা করবি করাবি, যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ছে তাকে নামাজ পড়া বন্ধ করবি, যে জিকির করে তাকে বন্ধ করবি, তুই তোর কাজ করবি, তুই শুয়ে থাকলে হবে? শয়তান ইবলিস বলছে কি জানে, আমাকে ভালো লাগে না। কি বললে? আমাকে ভালো লাগে না, তবে আমি যা চালা করে দিচ্ছি আমার কাজটা ওরাই করে দিচ্ছে। নবীর উম্মতেরা শুনে কে দেন 70 বছর ইবাদত করেছিল ইবলিস শয়তান, কেন কিসের জন্য জাহান্নামে গেলে জানেন? কিসের কারণে? ইবলিস শয়তানের মধ্যে দুটো জিনিস ঢুকেছিল, এক নম্বর হলো হিংসা আর 2 নম্বর হলো অহংকার। কিসের জন্য? হিংসা, অহংকার। যাদের মধ্যে হিংসা থাকে তারা ইবলিসের খসলত। শুনে রেখে দেন, ভালো করে খেয়াল করে শোনো। নবীর উম্মতরা ভালো করে খেয়াল করে শোনো, আমার কথা শুনে বুঝবার চেষ্টা করবে। ইবলিস শয়তান 70 বছর ইবাদত করেছিল, অহংকারের জন্য শেষ হয়ে গেছে। একদিন আল্লাহকে ইবলিস শয়তান বলছেন, আল্লাহ আমি যে 70 বছর ইবাদত করেছি, আমি যে আপনার একটা মেহনত করেছিলাম, ওই মেহনতের ফল আমি তো নিশ্চয়ই পাবো। আল্লাহ বলছে কেন পাবি? এই মেহনত যে পাবে না, অবশ্যই পাবে।